অর্থাৎ এসআইআর শুনানি ঘিরে রাজ্য জুড়ে উত্তপ্ত পরিস্থিতি। দিকে দিকে ফর্ম 7 নিয়ে ছড়িয়েছে উত্তেজনা। একের পর এক জেলায় চলছে বিক্ষোভ, আর এরই মধ্যে অভিযোগ নিষ্পত্তির জন্য ফের সময়সীমা বাড়ালো নির্বাচন কমিশন। কমিশন খসড়া তালিকায় কোনো দাবি বা আপত্তি থাকলে আগামী সোমবার পর্যন্ত অভিযোগ জানানো যাবে, এমনটাই জানানো হলো। রুমা পাল আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। রুমা, এর আগে অভিযোগ জানানোর মেয়াদ ছিল 15ই জানুয়ারি পর্যন্ত, সেখানে কি পরিবর্তন আনলো নির্বাচন কমিশন? দেখো, সেই সময় বাড়ানো হয়েছে এবং 19শে জানুয়ারি পর্যন্ত কিন্তু অভিযোগ জমা এবং নিষ্পত্তির সময়সীমা বাড়িয়ে দিয়েছে কমিশন। এবং সেক্ষেত্রে জানিয়ে রাখি, যখন 16ই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ পেয়েছিল, 16ই ডিসেম্বর থেকে 15ই জানুয়ারি পর্যন্ত ক্লেমস অ্যান্ড অবজেকশন করা যেত। অর্থাৎ কোনো ভোটারও কোনো দাবি বা জানতে চাইলে সেটা 15 জানুয়ারি সময়সীমা ছিল, এবং কোনো পলিটিক্যাল পার্টি রাজনৈতিক দলের তরফ থেকে যদি তাদের কোনো অভিযোগ ছিল বা কোনো দাবি ছিল, সেটা 15ই জানুয়ারি পর্যন্ত ছিল। কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় যে এই যে 15ই জানুয়ারি জমা দেওয়ার ক্ষেত্রে নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু অভিযোগ জমা পড়ছে যে সময়সীমা কম রয়েছে। তারপরে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় উত্তেজনা সৃষ্টি হচ্ছে, এবং তারপরে কিন্তু নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে 15ই জানুয়ারি থেকে বাড়িয়ে সময়সীমা কিন্তু 19শে জানুয়ারি করা হবে, অর্থাৎ আরো 3 দিন বাড়লো। এবং সেক্ষেত্রে এটাও ঠিক, খসড়া ভোটার তালিকার ক্ষেত্রে সময়সীমা বেড়েছিল, নিষ্পত্তির ক্ষেত্রে দাবি এবং নিষ্পত্তির সময়সীমা বাড়লো। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে কি চূড়ান্ত ভোটার তালিকার ক্ষেত্রেও কি সময়সীমা বাড়ে? এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকে গেল। ধন্যবাদ রুমা। আসছে পরের খবরে। কলকাতায় বিএলওর রহস্য মৃত্যু। যাদবপুরের অহল্যানগরের বাড়ি থেকে উদ্ধার হলো অশোক দাসের ঝুলন্ত দেহ। এর মধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি অডিও পোস্ট করেছেন বিজেপি নেতা সজল ঘোষ। 2 মহিলার কণ্ঠের এই ক্লিপে শোনা যাচ্ছে চাঞ্চল্যকর অভিযোগ, আর এ নিয়ে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। এসআইআর শুনানি পর্ব নিয়ে রাজ্য জুড়ে তোলপাড়ের আবহেই এবার খাস কলকাতায় বিএলওর রহস্য মৃত্যু ঘিরে ছড়ানো চাঞ্চল্য। যাদবপুরের অহল্যানগরের বাড়ি থেকে উদ্ধার হলো অশোক দাসের ঝুলন্ত দেহ। ও যেভাবে কাজ মিটিয়েছে, এত সুন্দর কাজ কেউ করেনি। ওর কিন্তু কোনো কাজ বাকি নেই। যাদবপুরের 109 নম্বর ওয়ার্ডে 110 নম্বর পার্টির বিএলও অশোক দাস। জয়নগরের বহরু হাই স্কুলের অ্যাসিস্ট্যান্ট শিক্ষক ছিলেন তিনি। অনেক ভিডিওকে আমি ফোন করেছি, ইয়াকে বলছি যে আপনার বাড়ি লিস্ট দিন। ও সুইসাইড, ও আগেও বলছিল সুইসাইড করবো, এই করবো, অজ্ঞান হয়ে গেছিল। আমি অনেকবার বলেছি, ওরা কিছুতেই শুনতে চাইছিল। এই দিন সকালেই বাড়ির বাথরুম থেকে ঝুলন্ত অবস্থায় তার দেহ উদ্ধার হয়। আরএনটিকর হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এখানে যে বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, সেই বাড়িরই বাথরুম থেকে অশোক দাস নামে এক ব্যক্তি, যিনি পেশায় একজন স্কুল শিক্ষক, তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। পরিবারের সদস্যরা বলছেন তিনি সমস্ত কাজ সুষ্ঠুভাবে তিনি সম্পূর্ণ করেছিলেন। পরিবারের আরেক পক্ষ তারা জানাচ্ছেন যে তার উপরে বেশ কিছু চাপ আসছিল। চাপ দিচ্ছে মানে কি, সবাই মিলে ওকে খুব চাপ, প্রেশার, পাড়ার মধ্যে একটা প্রেশার দিচ্ছে। তো ওইখানটায় যেত টেতো পার্টির ওরাই পাশে যারা বসে থাকে ওরাই আসতো, খেয়াল করতো। ওই তো তৃণমূলে এরাই খেয়াল টায়াল করতো। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি অডিও পোস্ট করেছেন বিজেপি নেতা সজল ঘোষ। হ্যাঁ, গলায় দই দিয়ে সুইসাইড করেছে। ওই যে অনন্যা ব্যানার্জি, রাজু বিশ্বাস শুনে হুমকি দেয় যে ভোটে নাম কাটা গেলে দেখে নেবে, বাড়ি থেকে তুমি নিয়ে যাবে। সেই জন্য চলে গেল। ও বলছে রাস্তাতে বেরোলে বউ ছেলেকে এটা করবো বলেছে। বিজেপির তরফে দাবি করা হয়েছে এই অডিও ক্লিপের একটি কণ্ঠ তাদের ওই ওয়ার্ডেরই বিএলএ 2 মৌসুমী দাসের। ওনার উপরে চাপ দেওয়া হয়েছে, তারপর ওনাকে ঘিরে রেখেছে টিএমসির লোকেরা। এমনকি থ্রেট আমাকে দিয়েছে যে এখান থেকে চলে যায়, আমার এলাকা, এখান থেকে বেরিয়ে যা, চলে যা। আমাকে তখন থেকে আমি সকাল থেকে আমি থ্রেট খাচ্ছি। তো এখন তো চেঞ্জ করাই যেতে পারে স্টেটমেন্ট। উনি তো ঘিরে নিয়েছেন, উনি এসে সকাল থেকে যেই শুনেছেন এই স্টেটমেন্টটা বেরিয়েছে, কলটা শোনার পরে সব যত লোকজন আছে, যত টিএমসির লোকজন আছে, এখন বাইরে কেউ নেই, সব এখানে চলে এসছে। অভিযোগ জানিয়েছেন স্বয়ং বিএলও স্ত্রী অনন্যা ব্যানার্জি এবং রাজু বিশ্বাস কিভাবে তাদের থ্রেট দিত, কিভাবে ছেলে বউকে মারার কথা হুমকি দিয়েছিল। সেই হুমকি সহ্য করতে না পেরে ফাইনালি আত্মহত্যা করলেন। যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়। আমার এলাকায় 57টা পার্ট, অর্থাৎ 57 জন বিএলও আছে, বুথ লেভেল অফিসার। তাহলে তাদের সাথে কথা বলতে হবে যে তারা কোনো রকমভাবে কোনো চাপ পেয়েছেন কিনা। ভারতীয় জনতা পার্টি সেটাকে চেষ্টা করছে ভাইরাল করার নানা রকমভাবে। এটা তো বুঝছেন যে এটা চক্রান্ত ছাড়া, ষড়যন্ত্র ছাড়া আর অন্য কিছু নয়।
কলকাতায় বিএলও রহস্য মৃত্যু নিয়ে চাপানোতরের মাঝেই আবার পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে বিএলওদের তালাবন্দি করে রাখলেন গ্রামবাসীরা। এসআইআর শুনানিতে হয়রানির অভিযোগে নদিয়ার চাপড়ায় পথ অবরোধ করেন বিএলওরা। আবির দত্ত, রানা দাস ও প্রদ্যোৎ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। অন্যদিকে ফর্ম 7 জমা দেওয়া নিয়ে বৃহস্পতিবারও একাধিক জায়গায় বিক্ষোভ দেখায় বিজেপি। ছাতনায় বিডিও অফিসে বিজেপি বিধায়ক ফর্ম 7 নিয়ে যেতেই গন্ডগোল শুরু হয়। ফর্ম 7 জমা দিতে না পেরে ওন্দায় বিডিও অফিসের বাইরে বিক্ষোভে বসেন বিজেপি বিধায়ক। অন্যদিকে দুর্গাপুরে জিতেন্দ্র তিওয়ারির নেতৃত্বে এসডিও অফিসের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। স্লোগান পাল্টা স্লোগান, বাকযুদ্ধ ধস্তাধস্তি। ফর্ম 7 জমা দেওয়া নিয়ে বাঁকুড়ার ছাতনায় এভাবেই সম্মুখ সমরে নামল তৃণমূল বিজেপি। এই দিন ছাতনার বিজেপি বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায়ের নেতৃত্বে প্রচুর ফর্ম 7 নিয়ে ছাতনা বিডিও অফিসে আসেন বিজেপি কর্মীরা। বিজেপির অভিযোগ, সেখানেই তাদের উপর চড়াও হয় তৃণমূল কর্মীরা। এখানকার পঞ্চায়েত সমিতির সভাপতি তৃণমূলের আমাদের বঙ্কিম মিশ্র তার কিছু লোকজন নিয়ে, গুন্ডাকে নিয়ে আমাদের উপর একদম জয়েন্ট ভিডিওর সম্মুখে, যদি আপনারা সিসি ফুটেজ দেখেন সেখানে দেখতে পারবেন যে তিনি বলছেন যে একটা ফর্ম আমরা জমা নিতে দেবো না, এখানে এমএলএ কে মেরে ফেলা হবে। মিথ্যা কথা, 7 নম্বর ফর্ম জমা দিয়ে পরে মানুষের নাম কাটাতে এসছে। শুধু বাঁকুড়া নয়, ফর্ম 7 জমা দেওয়া ঘিরে এই দিন উত্তেজনা ছড়িয়েছে জেলায় জেলায়। বৃহস্পতিবার এসআইআর এর ফর্ম 7 নিয়ে বাঁকুড়ার ওন্দায় বিডিও অফিসে যান সেখানকার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা, কিন্তু বিডিও অফিসে ঢুকতে পারেননি বিধায়ক ও তার সঙ্গে থাকা কর্মীরা। এরপরই বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন তারা। ফর্ম 7 নিয়ে সারা পশ্চিমবঙ্গ সমস্যা তৈরি হয়েছে। বিএলওদের উপরে চাপ দিয়ে বিএলওদের বাধ্য করা হচ্ছে, তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে যেন ফর্ম 7 তারা জমা না দেয়। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের এজেন্ডা, সেটা ঘোষিত এজেন্ডা। বাংলাদেশি জেহাদি থাকবে, রোহিঙ্গা থাকবে, মৃত ভোটার থাকবে, ভুয়ো ভোটার থাকবে, ফাঁকা জমিতে ভোটার থাকবে এবং সেগুলো ভোটার লিস্টে থাকবে, সেই তালিকা তৈরি হবে, তার উপরে নির্বাচন হবে। এসআইআর এর মূল আসামি হচ্ছে বিজেপি, এরা এটা চক্রান্ত করে করাবার চেষ্টা চলছে। ফর্ম 7 জমা নেওয়ার দাবিতে এদিন দুর্গাপুর মহকুমা শাসকের দপ্তরের বাইরে বিক্ষোভ দেখায় বিজেপি। জিতেন্দ্র তিওয়ারির নেতৃত্বে দুর্গাপুর এসডিও অফিসে চলে বিক্ষোভ। তৃণমূল তাদের উপর যে প্রেসার নিচ্ছে, যে তাদের যে অফিসিয়াল ডিউটি সেটা থেকে বিরত রাখার যে তৃণমূলের কৌশল, সেই কৌশল তারা মোকাবিলা কিভাবে করতে হবে সেটা তারা বুঝতে পারছে না। তারা ফর্ম 7 নিয়ে কেন আসবে? জিতেনবাবুকে আমি অনুরোধ করবো উনি ফর্ম 6 কোটা আনছেন সেটা দেখি না। একই সাথে বৃহস্পতিবার আসানসোলে জেলা শাসকের দপ্তরের গেটের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। এদিকে এসআইআর এর ক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে বিবেচ্য নথি হিসেবে গ্রহণ করার আবেদন জানানো হয়েছিল। সেই আবেদন নাকচ করে দিয়েছে নির্বাচন কমিশন। অর্থাৎ এসআইআর এর নথি হিসেবে গ্রাহ্য হবে না মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। কমিশনের বক্তব্য, তারা মনে করে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে বৈধ নথি হিসেবে অনুমোদন দেওয়া সম্ভব নয়। পূর্ণেন্দু সিংহ, মনোজ বন্দ্যোপাধ্যায় ও কৌশিক গাঁতাইতের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।